হ্যালো বন্ধুরা, বিউটিস মেকওভার থেকে বিউটি আবারও হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ডেইলি ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভালোবাসার আশীর্বাদে একদম ঠিকঠাক আছি। আজকে চলে আসলাম একটা স্পেশাল দিনের ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। হ্যাঁ, সকাল সকাল রেডি হয়ে পড়েছি, স্নান টান করে একদম সাজুগুজু করে লাল পাড়ের সাদা শাড়ি পরে চললাম এখন পুজো মণ্ডপে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি জগদ্ধাত্রী পুজোর একটা ব্লগ। তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও আসলাম আমি পূজা মণ্ডপে। এসেই দেখি মাকে এখানে সাজানো হচ্ছে। আমিও লেগে পড়লাম পুজোর কাজে। প্রথমে দ্বারঘরগুলোতে একটুখানি স্বস্তিক এঁকে নিই, তারপর কুলো সাজানো, কত কাজ। তো চলো একটু একটু করে তোমাদের সাথে কাজ শেয়ার করতে থাকি। আর এদিকে আমার ঘটে স্বস্তিক আঁকার সঙ্গে সঙ্গে এখানে চন্দন ঘষে আমাদের প্রিয় তুয়া। এবার মাকে একে একে পরানো হবে সমস্ত ফুলের মালা, সাথে বেলপাতার মালা, নীলকণ্ঠ ফুলের মালা, সব কিছু। কি সুন্দর লাগছে না মায়ের মুখখানা বলো? মালা পরে সাজার পর তো আরও সুন্দর হয়ে গেছে মায়ের মুখখানা। এবার অনেককেই অনেক মেয়েদেরকেই দেখেছিলাম দুর্গাপুজোর সময় এরকমভাবে পদ্ম হাতে নিয়ে ছবি বা ভিডিও করতে। আমারও খুব ইচ্ছে হয়েছিল জানো তো, আর তাই জন্য জগদ্ধাত্রী পুজোয় আমি এই ইচ্ছেটা পূরণ করে নিয়েছি। যাই হোক, এবার আমি বসে পড়েছি কুলো সাজাতে। আর কুলোটা না সাজালে তো মার আরতি হবে না, মাকে বরণ করবে। সপ্তমী পুজো শুরু হবে। আসলে জগদ্ধাত্রী পুজো তো একদিনে 3টে পুজো হবে, সপ্তমী, অষ্টমী, নবমী, তাই অনেকটা সময় লাগে জগদ্ধাত্রী পুজো হতে। তো এখানে জগদ্ধাত্রী পুজোর সপ্তমী পুজোর তোড়জোড় চলছে। আর সপ্তমী পুজোর যে নৈবেদ্য সাজাবার জন্য কাকিমা বা বৌদি যারা আছে তারা চলে এসেছে। আর মজার বিষয় কি জানো, এই যে দেখো আমি চন্দনটা ঘষছি, এই চন্দনটা অটোমেটিকভাবেই লাল হয়ে যাচ্ছিল জানো, কি অদ্ভুতভাবে। সাদা চন্দন দিয়েই ঘষছিলাম কিন্তু লাল হয়ে যাচ্ছিল। যাই হোক, এখানে চণ্ডী পুজো শুরু হয়ে গিয়েছে আর ওখানে বৌদিরা বসে পড়েছে ফল টল কাটতে বা নৈবেদ্য করতে। তো চলো, সপ্তমী পুজো এবার শুরু হলো। চারিদিকে কি সুন্দর পুজোর মন্ত্র উচ্চারিত হচ্ছে, আর আমরা এখানে বসে বসে পুজোর কাজ করছি আর আনন্দ করছি। আর এখানে সপ্তমী পুজোয় মা স্নান হচ্ছে। কি অপূর্ব দৃশ্য! মা কি সুন্দর করে 3টে ভাগেই স্নান করেন। 3টে ভাগেই নৈবেদ্য সাজানো হয় মায়ের জন্য। 3বার পুষ্পাঞ্জলি হয়, 3বার আরতি হয়। ভীষণ ভালো লাগে। বলতে বলতেই দেখো মায়ের বরণ চলছে। স্নান পর্বের পরে মাকে এখন বরণ করে নিয়ে তারপর চক্ষুদান হবে, সব কিছু একে একে হবে। এরপরে চণ্ডীতলায় যেখানে চণ্ডী পাঠ হচ্ছে সেখানেও একটু বরণ করে নিলেন ঠাকুরমশাই। তো তারপরেই শুরু হবে আমাদের মায়ের চক্ষুদান। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা একটু একটু করে ভালোই লাগছে। সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, এইবার দ্বিতীয়বার হলো আমার মাকে উপোস করে পুজো দেওয়ার পর্ব। প্রথম বছর দিয়েছিলাম আগের বছর, আর এবার দ্বিতীয় বছর। এই তো অনেকটা হয়ে গেছে পুজোর। এবার আমাদের সপ্তমী পুজোর অঞ্জলি দেওয়ার পালা। সবাই একে একে দাঁড়িয়ে পড়েছি। আর অঞ্জলি হবার পরে সবার মুখে কি প্রসন্নতা, কারণ মা আমাদের অঞ্জলি গ্রহণ করেছে। সপ্তমী পুজো শেষ হওয়ার পর আমরা একটুখানি ঘুরু ঘুরু করছি, একটু ছবি টবি তুললাম, কারণ আবার তো অষ্টমী পুজোর জন্য আমাদের জোগাড় করতে হবে। আর এখানে আমার ছেলে দেখো কি সুন্দর তার ছোট ছোট হাত দিয়ে মায়ের জন্য ফুল ছিঁড়ে রাখছে, কারণ অঞ্জলি আছে, তারপরে পুজোর জন্য তো ফুল লাগবে, তো সেগুলো সে জোগাড় করছে। আর এখানে অষ্টমী পুজোর মায়ের স্নান পর্ব শেষ হলো। সত্যি কথা বলতে পুরো সমস্ত কিছু পুজোর দেখাতে গেলে তো অনেক বড় ভিডিও হবে, তাই অতটা করে দেখাতে পারছি না, একটু একটু করে তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। এবার আমি একটুখানি কোমরে যন্ত্রণা করার জন্য উঠে দাঁড়িয়েছি, আর কাকিমারা বসে পড়েছে, বৌদিরা বসে পড়েছে বাদবাকি কাজ করতে। আর এখানে এখন চলছে আমাদের মায়ের অষ্টমী পুজোর আরতি পর্ব। দেখো তোমরা আরতি পর্বটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গত বছর কি জানি মা নিজের থেকে আমাকে বলেছিল যেন উপোস করার কথা, তাই উপোস করেছিলাম। আর এই বছরও তার ব্যতিক্রম করলাম না। সামনের বছরও মা যদি সুস্থ রাখে আবারও উপোস করব। যতবার চাইবে ততবার উপোস করব। আর এটাই তো ভালো লাগে বলো, উপোস করে মাকে পুজো দেওয়ার আলাদাই আনন্দ।
সত্যি কথা বলতে মার কাছে বিশেষ কিছু চাওয়া পাওয়া আমার নেই, শুধু এটুকুই বলবো আমার শাখা সিঁদুর অক্ষয় থাকুক, সন্তান স্বামী ভালো থাকুক, আর সকল মানুষের মুখে যেন অন্ন জোগাড় থাকে, আর সকলের যেন বস্ত্রের অভাব না হয়, মাথার উপর যেন সকলের ছাদটুক থাকে। আর কি চাই মায়ের কাছে, সব কিছুই তো ভরিয়ে দেয় সে, এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়ার নেই। আশা করি তোমাদের আরতিটা ভালো লেগেছে। এবার আমরা অষ্টমী পুজোর অঞ্জলিটা দিয়ে উঠলাম। সবাইকে দেখতে কি ভালো লাগছে না? কারণ সবার মুখে আবারও সেই প্রসন্নতার হাসি। আজকাল একটু বিরতি পর্ব নিয়ে চলে আসলাম আমার গোপাল দাদাদের বনভোজন উৎসবে। তোমরা সকলে গোপাল দাদাদেরকে দর্শন করো। আর ওইদিকে দেখো স্কাই কালারের যে মাথায় মুকুট দিয়ে বসে আছেন মহারাজ, উনি হলেন আমাদের বাড়ির গোপালদা। আসলে সেদিনকেই ছিল আমাদের পাড়ায় গোপালদের বনভোজন উৎসব। আমি এখানে থাকতে পারিনি, কারণ সত্যি কথা বলতে ওইখানে জগদ্ধাত্রী পুজোর উপোস করে আমি এখানে এসে সত্যি ভোগ গ্রহণ করতে পারিনি, তবে রাত্রিবেলা আমি ভোগ গ্রহণ করেছিলাম। আর সত্যি কথা বলতে এত সুন্দর করে রীতাদিরা আয়োজন করেছিল, গুছিয়ে নিয়েছিল পুজোর সমস্ত আয়োজন, খুব ভালো লাগলো দেখে। যাই আবার এখান থেকে ঝটপট দৌড়ে যাই আমাদের পুজো মণ্ডপে, কারণ নবমী পুজোটা আবার শুরু হবে। সত্যি কথা বলতে আন্তরিকভাবে আমি সত্যি দুঃখিত, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এতটা কাজ ছিল, কি বলবো বলো, পুজোর কাজ তো। নবমী পুজো বলে আমরা ওই লাস্ট 108টা যে প্রদীপ ধরানো হয়, সেই প্রদীপ সাজানো সব কিছু করে ঠরে তারপরে আমি আর ভিডিও করে উঠতে পারিনি। এখানে আমাদের আরতি চলছে নবমী পুজোর, আর সাথে 108টা প্রদীপ ধরাচ্ছি আমরা সকলে। প্রত্যেকে কিন্তু আমরা 108টা প্রদীপ ধরাই। প্রত্যেকের নিবেদন থাকে মায়ের কাছে সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, রোগমুক্ত থাকে সবাই, এটুকুই। আর প্রত্যেকে আমরা এক এক করে 108টা প্রদীপ ধরিয়ে নিজের মনের ইচ্ছা মার কাছে জানাই। সত্যি কথা বলতে এত সুন্দর করে আরতি করে না কাকু, যে মনটা জুড়িয়ে গেছিলো আমার। আর কি ভালো লাগছিল এই সময় মায়ের মুখখানা দেখতে, যে কি বলবো, অপূর্ব সুন্দর লাগছিল মাকে। জানি না সামনের বছর আবারও কতটুকু কি করতে পারবো, তবে মায়ের কাছে এটুকুই প্রার্থনা যেন সামনের বছরও সুস্থভাবে মাকে আমি পূজা দিতে পারি। নবমী পুজোর এবার আমরা অঞ্জলি দেব। নবমী পুজোর আরতির পর আমাদের অঞ্জলি শুরু হবে। আর এখানে আমরা সত্যিই খুব ক্লান্ত, কি বলবো বলো, সারাদিনের উপোস সব কিছু মিলে আমরা সত্যিই প্রচণ্ড ক্লান্ত। আর এখানে কাকু বসে পড়েছে যজ্ঞকুণ্ড তৈরি করতে, কারণ এবার হবে যজ্ঞ। আর এত সুন্দর করে কাকু আঁকছিল না, আমি ভিডিওটা না করে থাকতে পারলাম না। খুব সুন্দর করে আঁকছিল কাকু, মন প্রাণ দিয়ে, এত সুন্দর। আমি এখানে জিজ্ঞাসা করছিলাম, কাকু সব যজ্ঞের কি আলাদা আলাদা হয়? বললো না, প্রায় একই হয় সব যজ্ঞের জন্য। যে আমরা বাঙালি মেয়েরা বা বাড়ির বউরা যখন পুজোর সময় লাল পাড়ি সাদা শাড়ি পরি, সাথে হাতে শাখা পলা পরি, বাড়ির বউরা একটু টিপ আর মোটা করে সিঁদুর পরি, তখন আমাদের প্রত্যেকটা মেয়েকে কত সুন্দর লাগে না? আমার তো নিজেকে দেখতে ভীষণ ভালো লাগে। যাই হোক, এখানে কিন্তু আমাদের যজ্ঞ চলছে প্রায় শেষের দিকে। আর অনেকটা বড় ভিডিও ছিল, কিন্তু পুরোটা দেখাতে পারলাম না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে বলে। যাই হোক, আমাদের এবার যজ্ঞ শেষ হওয়ার পর এবার যজ্ঞ আগুন নেভানোর সময় চলে এসছে, এবার নেভানো হচ্ছে। আর এখানে যজ্ঞর ফোঁটা আমরা সকলে নেব। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। 2024 সালে এটাই আমার শেষ পুজোর আপলোড করা কোনো ভিডিও থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা প্লিজ আমাকে ফেসবুক থেকে দেখছো, প্লিজ আমার পাশে ফলো বাটনটা প্রেস করে থেকো। আর যারা ইউটিউব থেকে আমাকে দেখছো, প্লিজ একটু আমার পেজটাকে একটুখানি গ্রো আপ করো, একটু সাবস্ক্রাইব করে দিও, আমি একদম নতুন ইউটিউব চ্যানেলে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। সবাই প্লিজ পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই।